নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ তো আমাদের এখানে রং খেলা, আর রং খেলার পর সবাই খুব ক্লান্ত হয়ে যায় আর খিদেও পেয়ে যায় চরম। তাই রং খেলতে যাওয়ার আগেই ঝটপট সেরে ফেলবো আজকের রান্না। আজ বানাচ্ছি খাসির মাংসের পাতলা ঝোল। খুব চটজলদি বানাবো, খুব সাধারণ মশলা দিয়ে। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এখানে 600 গ্রাম খাসির মাংস নিয়েছি। খাসির মাংসটাকে পরিষ্কার করে নিয়ে তারপর 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখছেন সাইজগুলো কিন্তু খুব একটা বড় না, মাঝারি সাইজই আছে। তাতে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার চলুন মাংসটার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি 10-12 কোয়া রসুন, আর তার থেকে একটু বেশি হচ্ছে আদা কুচি। অবশ্যই খেয়াল রাখবেন আপনারা খাসির মাংসের জন্য আদাটা বেশি দেবেন, তাহলে কিন্তু খুব স্বাদ হবে। আর নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, আর তার সাথে নিয়েছি ঝালের জন্য পাকা কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কাটা আন্দাজ করেই দেবেন। আর তার সাথে নিয়েছি কাশ্মীরি গোটা লঙ্কা। তার সাথে দিয়ে দেব 10-12টা গোটা গোলমরিচ। এই গোলমরিচের গন্ধটা না পাতলা ঝোলে খুব ভালো লাগে। গোটা মশলা বাটা দিয়ে খাসির মাংস রান্না করলে না মাংসের ঝোলের স্বাদই দুর্দান্ত হয়। মশলাটাকে জল দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর যদি আপনারা শিলনোড়ায় বাটতে পারেন তাহলে তার স্বাদ তো আরও সুন্দর হয়। এবার চলুন মাংসটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো গুঁড়ো হলুদ, আর বেটে রাখা মশলাটা সবটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব ঘরে পাতা টক দই। টক দইটা আমার মা ঘরে পেতে রেখেছিলেন, তো সেখান থেকেই 4 টেবিল স্পুন মতো টক দই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা আমি একেবারেই দেব, আন্দাজ করে আপনারা লবণটাও এই সময় দিয়ে দেবেন। লবণ দিয়ে খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে রেখে দেব পাশে। এবার চলুন আলুটা ভেজে নেওয়া যাক। মাংসে তো আলু লাগবেই, পাতলা ঝোল যখন। আর তার সাথে আপনারা পেঁপেও দিতে পারেন, তবে আজ আমার বাড়িতে কাঁচা পেঁপে ছিল না, তাই শুধুমাত্র আলুটাই দিয়েছি। 8 থেকে 5 টেবিল স্পুন মতো আমি এখানে সর্ষের তেল নিয়েছি কড়াইয়ে। আর তার মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এতে আলুর রঙটাও খুব ভালো আসবে, আর তেলেও একটা হলুদ রঙ ধরে যাবে। এবার আলুটাকে ভেজে তুলে রাখবো। প্রথমেই 20% মতো আলু সিদ্ধ হয়ে যাবে, এর থেকে বেশি সিদ্ধ করার আর দরকার নেই। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছু গোটা মশলা ফোড়ন। 2টো তেজপাতা, 2টো ছোটো এলাচ, 2-4টে লবঙ্গ, অল্প একটু দারচিনির টুকরো, আর দিয়ে দেবো একটা বড় এলাচ। বড় এলাচটা ফোড়নে দিলে না গন্ধটা খুব ভালো আসে। তেলের মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে না গন্ধটা খুব ভালো লাগে, তবে কাসুরি মেথি দিয়ে বেশিক্ষণ ভাজলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো কাসুরি মেথি দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ। আমি দেখুন গোল গোল করে সরু সরু পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে প্রথমে আমি তেলে খুব ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজটাই ভাজতে যতক্ষণ সময় লাগবে, তারপর তো আর সেরকম কোনো কাজ নেই, খুব চটজলদি হয়ে যাবে। মাংস যখন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়ে একটা লাল লাল রং ধরে আসবে পেঁয়াজে, তখন বুঝতে পারবেন আপনাদের কিন্তু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। তখন দিয়ে দেবেন ম্যারিনেট করা মাংস দিয়ে এবার কষতে থাকবো। মাংসতে তো সব মশলাই দেওয়া আছে, আর নতুন করে কিছু দেওয়ার নেই। তাই মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এটাকে ফুটতে দেব। দেখছেন কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে, তখন খাসির মাংস না কষালে না টেস্ট একদম মনে হয় লাগে না। তাই মাংসটাকে খুব ভালো করে উল্টে পাল্টে আমি আধ ঘন্টা মতো কষিয়ে নেব। দেখছেন এরকম যখন কালার চলে আসবে তখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা আলুটা। কারণ ভেজে রাখা আলুটা তো খুব বেশিক্ষণ সিদ্ধ হয়নি, তাই ভেজে রাখা আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আরও একটু ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে, যেটা মাংস থেকে ছেড়ে এসেছিলো। যতক্ষণ না তেলটা খুব ভালো করে মাংস থেকে বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এভাবেই কষতে থাকবো। আর এই কষানোর সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে দিয়েছি, তাই খুব বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু মাংসটা জ্বলে যেতে পারে। ঠিক এই সময় আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি একবার মিশিয়ে নেব।
অবশ্যই একবার খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবেন, না হলে কিন্তু মশলাটা তলায় লেগে যাবে, তাতে কিন্তু মাংসে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে। তাই খুব ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে একদম লো ফ্লেম করে দেবো, তাতে মাংসটাও সিদ্ধ হতে থাকবে এবং মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে। দেখুন, ঢেকে দিয়ে আরও 15 মিনিট মতো আমি এভাবে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে খুব সুন্দর একটা গন্ধ, ঢাকনা খুলতেই এই গন্ধ আমাদের বাঙালিদের একটা আবেগ, তাই না বলুন? খাসির মাংস দেখছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। আরও আমি 5 মিনিট মতো ঢাকনা খুলে একটু কষিয়ে নেব, আর তার সাথে একটু নাড়াচাড়াও করে দেব। আর আমি অন্য গ্যাসে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। মাংসের মধ্যে একেবারেই না কাঁচা জল কিন্তু দেবেন না। এই মাংসটা আমার মা খুব ভালো বানান, একদম পাতলা করে ঝোল, একদম উনি না খাসির মাংসের গ্রেভি বা কষা মাংস একদম পছন্দ করেন না, আর ঝোলটাও তিনি অসাধারণ বানান। মায়ের মতো করেই আজ আমি আপনাদের সামনে খাসির মাংস বানাচ্ছি, মায়ের থেকেই শেখা আমার এটা। চলুন, মাংস তো খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর একবারও নেড়ে চেড়ে দিয়েছি। এবার দেখুন, দেখছেন একদম রোগানটা কিন্তু মাংস ছেড়ে ছেড়ে আসছে, যেটুকু চর্বি ছিল গলে গিয়ে তেল হয়ে গেছে। আমার একটুখানি ঝালটা কম লাগছিল, একটু চেখে দেখেছি। আপনারা অবশ্যই এই সময় কিন্তু নুন ঝালটা একটু দেখে নেবেন। ঝালটা কম লাগছিল বলে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাতেই ঝাল হয়ে যায়, তবে মনে হয় কাঁচা লঙ্কাগুলোর ঝালটা একটু কম ছিল, তাই ঝালটা বেশ খানিকটা কম হয়েছে। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আর একটু ঝাল দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়োটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখছেন কষতে কষতে কালারটা কত সুন্দর এসছে, খুব বেশি তেল মশলাও নেই, অথচ রং এসছে অসাধারণ। এবার পরিমাণ মতো জল দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন একটু ফুটে আসবে, তখন আমি এটাকে ঢাকা দিয়ে একদম 30 মিনিট মতো লো ফ্লেমে কুক করে নেব। তাহলে খাসির মাংস কিন্তু একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি চান আরও চটজলদি করতে, তাহলে ঠিক এই সময় গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিন। আর প্রেশার কুকারে 2 থেকে 3টে একদম লো ফ্লেমে সিটি দিয়ে নিন। সিটি দিয়ে নিলে দেখবেন মাংস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, খুব ভালো করে ফুটে গেছে। এবার এরকম অবস্থায় আমি 30 মিনিট মতো খুব ভালো করে আরও ফুটিয়ে নিয়েছি। একদম সিমে আঁচে ফুটিয়েছি অবশ্যই, যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেবেন, যদি সিদ্ধ হয়ে যায় না, কাঁটা চামচটা খুব ভালো করে না গেঁথে যাবে মাংসের মধ্যে। একটু ঘি আর গরম মশলা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। রং খেলার পর এরকম গরম ভাতে গরম গরম ঝোল খেতে কি না লাগে খেতে, আর খাওয়ার পর টান টান হয়ে একটা ঘুম, তবেই না রং খেলা। এই খাসির মাংস ছাড়া আজকের দিনটাই যেন একদম ব্যর্থ হয়ে যায়। রং খেলা মজার সঙ্গে সঙ্গে খাওয়াটার মধ্যেও না একটা আনন্দ থাকে বই কি, তবেই না রং খেলা। রং খেলা মানেই ঘরে ঘরে এই পাতলা খাসির ঝোল তো একদম হবেই। আজ যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার বন্ধু হয়ে আমার বন্ধু পরিবারের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।